2024 সালে ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরীক্ষা আগস্ট মাসে আছে। সেই সেকেন্ড সামেটিভের প্রস্তুতির জন্য তোমরা অনেকে রায় মার্টিনের মাধ্যমিক প্রশ্নবিচিত্র 2025 ক্লাস 10 ভলিউম 1 এই বইটা ধরে অনেকে প্র্যাকটিস করছো। তো এখান থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব যেগুলো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য আছে। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 5 চাকদা পূর্বাচল বিদ্যাপীঠ এইচএস। এটা রয়েছে পেজ নাম্বার 72। একের জায়গাটা সিন প্যাসেজ দেওয়া আছে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। সামারে মানে গরমকালে বিগ হাফ মুন দ্বীপে সর্বদা আবহাওয়াটা সুন্দর থাকে। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 আওয়ার রানওয়ে কাইট। ওখান থেকে আমি লাইনগুলো পড়ে আর মানে বলছি না, সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করে দিচ্ছি। আমাদের প্রথমে দুখানা এমসিকে দেওয়া আছে। এ দাগে এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক কাইটস। মেনল্যান্ডের একটা বাচ্চা ক্লডকে দেখিয়ে দিয়েছিল কি করে ঘুড়ি বানাতে হয়। আর বি দাগে এভরি সামার দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড হ্যাড সাম হবি। প্রত্যেক গরমকালে বক্তা এবং ক্লড দুজনের কিছু হবি থাকতো। আর বি দাগে দুখানা ট্রুফলস আছে। একের দাগে ইন সামার দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। গরমকালে গোটা বন্দরটাকে নীল এবং শান্ত দেখায়, কথা ঠিক, টি লিখলাম। আর দুইয়ের দাগে ক্লড উড গো রাউন্ড টু দ্য অপোজিট সাইড অফ দ্য মুন। ক্লড কি করতো? চাঁদের উল্টো দিকে চলে যেত। কথাটা ভুল, চাঁদ কোত্থেকে এলো? এখানে তারা বিগ হাফ মুন আইল্যান্ডে খেলতো, ওই আইল্যান্ডের উল্টো দিকে যেত, মুনের উল্টো দিকে নয়, তাই ফলস, এফ লিখলাম। আর সি দাগে ডিসক্রাইব হাউ দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার প্লেড শিপরেকেড মেরিনার্স। ভাঙা জাহাজে নাবিকেরা যে সিগন্যালিং দেওয়ার খেলাগুলো খেলতো, তো সেটা সেই খেলাটা কিভাবে হতো, লেখিকা কি করে তার দাদার সঙ্গে খেলতেন, সেই বিবরণটা একটু দাও। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেকেড মেরিনার সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। এই লাইনটা লিখলেই হবে। ক্লড ওই দ্বীপের একটা দিকে চলে যেত এবং আমরা খেলতাম সিগন্যালিং দেওয়ার খেলাগুলো। তবে এখানে লেখার সময় এই উই লিখবে না, উই এর জায়গায় তোমরা দে লিখবে, বাকি পুরো লাইনটাই তুলবে। তাহলে ক্লড উড গো অ্যারাউন্ড থেকে শুরু করে উইথ কাইটস অব্দি পুরো তুলে দেবে, খালি মাঝখানে একটা শব্দ পাল্টে দেবে, উইটাকে পাল্টে দিয়ে লিখে দেবে, দিলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে ক্লড উড গো অ্যারাউন্ড থেকে শুরু করে উইথ কাইটস অব্দি। আর দুইয়ের দাগে একটা পোয়েম দিয়েছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। এটা আমাদের লেসন নাম্বার 6 সি ফিভার থেকে নেওয়া। দুখানা এমসিকে দেওয়া আছে। এ দাগে ইন দ্য পোয়েম দ্য পোয়েট স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট হি ফিলস অন এ ভিজিট টু এ সি। এই কবিতায় কবি সেই উত্তেজনার কথা বলছেন যেটা তিনি অনুভব করেন সমুদ্রে যাওয়ার বেলায়। ভিজিট টু এ সি, তোমরা অনেকে বলে স্যার সি ভয়েজ হবে। সি ভয়েজ মানে সমুদ্র যাত্রা। কোনটাকে বলে? যার কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল থাকে। মনে করো তুমি ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক যাচ্ছ, তাহলে তোমার নির্দিষ্ট স্টার্টিং এর একটা পয়েন্ট আছে, গন্তব্যস্থল একটা আছে, এরকম জার্নিগুলোকে আমরা সি ভয়েজ বলি। আর কবি তো এখানে উদ্দেশ্যহীনভাবে সমুদ্রে যেতে চাইছেন, তাহলে ভিজিট টু এ সি এই অপশনটাকে আমরা ঠিক মারবো। আর বি দাগে দ্য কালার অফ দ্য সেল উইল বি। যে মাস্তুলের কথা বলা হয়েছে, সেলের কথা বলা হয়েছে, সেটা কি কালারে হবে? উত্তর হচ্ছে হোয়াইট সেল, এখানে বলা আছে, তাই আমরা হোয়াইট টিক মারবো, অপশন নাম্বার 3। আর বি দাগে দুখানা কোশ্চেন আছে। হোয়াট কাইন্ড অফ দ্য শিপ ডাজ দ্য পোয়েট নিড টু স্টার্ট হিজ জার্নি। কবি তার সফর শুরু করার জন্য কি রকম জাহাজ চাইছেন? আমরা উত্তর লিখব দ্য পোয়েট নিডস এ টল শিপ টু স্টার্ট হিজ জার্নি। কবির প্রয়োজন একটা লম্বা জাহাজ তার যাত্রা শুরু করার জন্য। আর দুই দাগে হোয়াই ডাজ দ্য মিস্ট অ্যাপিয়ার গ্রে। কুয়াশাকে ধূসর দেখাচ্ছে কেন? উত্তরে লিখব দ্য মিস্ট অ্যাপিয়ার্স গ্রে বিকজ দ্য গ্রে ডন ব্রেক্স স্লোলি। কুয়াশাকে ধূসর কালারে দেখাচ্ছে কারণ ধূসর কালারের যে ভোর, সেই ভোরটা উন্মোচিত হচ্ছে আস্তে আস্তে। একটা আনসিন দেওয়া আছে। দ্য ইন্ডিয়ান মেন্স ফুটবল টিম ইমার্জড ভিক্টোরিয়াস ইন এ থ্রিলিং পেনাল্টি শুট আউট এগেনস্ট কুয়েত। ভারতীয় যে পুরুষ দলের ফুটবল দলটা আছে তারা জয়ী হলো একটা বেশ রোমাঞ্চকর পেনাল্টি শুট আউটের মধ্য দিয়ে। পেনাল্টি মানে বুঝো তো, যখন ম্যাচে গোটা ম্যাচ শেষ হয়ে যায়, কেউ কোনো গোল করতে পারলো না, বা হয়তো গোলটা ড্র হয়ে গেল, এরাও 2 গোল করেছে তারাও 2 গোল করেছে, তখন পেনাল্টিতে শুট আউট করতে হয়। মানে শুধু গোলকিপারের সামনে পা দিয়ে বল ঠেলা হবে, এটাকে পেনাল্টি বলে। তো সে পেনাল্টি শুট আউটে ফয়সলা হলো কুয়েতের এগেনস্টে এবং ভারত জিতলো, সিকিউরিং দ্য স্যাফ চ্যাম্পিয়নশিপ 2023 টাইটেল অ্যাট বেঙ্গালুরু শ্রী কান্তিরভা স্টেডিয়াম। বেঙ্গালুরু শ্রী কান্তিরভা স্টেডিয়ামে এই 2023 সালে যে স্যাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটা হলো, এর টাইটেলটা ভারত জিতলো, মানে চ্যাম্পিয়ন হলো। র্যাঙ্কড 100 ইন দ্য লেটেস্ট ফিফা র্যাঙ্কিং। সদ্য ফিফা একটা ফুটবল টিমেদের র্যাঙ্কিং করেছে, তাতে ভারতবর্ষ আছে 100 নম্বর র্যাঙ্কে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে কারা থাকে? ওরা থাকে কারা? ফ্রান্স, ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড, এরা থাকে। আর ভারত আছে 100 নম্বর র্যাঙ্কে ফিফা র্যাঙ্কিংয়ে। ইন্ডিয়া ট্রাম্পড ইন দ্য 9th স্যাফ চ্যাম্পিয়নশিপ আউট অফ 14 এডিশন। এই স্যাফের এই চ্যাম্পিয়নশিপ, এই যে টুর্নামেন্টটা, এটা এখন পর্যন্ত 14 বার খেলা হয়েছে, আর 14 বারের মধ্যে 9 বার চ্যাম্পিয়ন হয়েছে ভারতবর্ষ। দিস ভিক্টরি মার্কড দেয়ার সেকেন্ড কনজিকিউটিভ ট্রাম্প ওভার উইনিং দ্য ইন্টারকন্টিনেন্টাল কাপ দ্য প্রিভিয়াস মান্থ। মানে এই আগের মাসে আরেকটা টুর্নামেন্ট খেলা হয়েছিল, ইন্টারকন্টিনেন্টাল কাপ, সেখানেও ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। তাই পরপর 2 মাসে ভারত 2 বার চ্যাম্পিয়ন হলো। প্রথম মাসে চ্যাম্পিয়ন হলো ইন্টারকন্টিনেন্টাল কাপ, আর এই মাসে চ্যাম্পিয়ন হলো স্যাফ চ্যাম্পিয়নশিপ।
ইন্ডিয়া দ্য হোস্ট কান্ট্রি ওয়াজ আনডিফিটেড থ্রু আউট দ্য চ্যাম্পিয়নশিপ। আর এই যে টুর্নামেন্টটা হলো স্যাফ চ্যাম্পিয়নশিপ 2023, এই টুর্নামেন্টের আয়োজক দেশ ছিল ভারতবর্ষ এবং এই চ্যাম্পিয়নশিপের গোটা টুর্নামেন্টে ভারত কিন্তু অপরাজিত ছিল, মানে কেউ ইন্ডিয়াকে হারাতে পারেনি। দে ডিফিটেড পাকিস্তান অ্যান্ড নেপাল অ্যান্ড হ্যাড এ ড্র এগেনস্ট কুয়েত ইন দ্য গ্রুপ স্টেজ। গ্রুপ স্টেজে ভারতবর্ষ হারিয়েছিল পাকিস্তানকে, নেপালকে এবং এই কুয়েতের সঙ্গে, যার সঙ্গে ফাইনাল খেলা হলো, এই কুয়েতের সঙ্গে ইন্ডিয়ার গ্রুপ স্টেজে একবার খেলা হয়েছিল, সেই ম্যাচটা কিন্তু ড্র হয়েছিল ইন দ্য সেমিফাইনাল। আর সেমিফাইনালে দে ওভারকাম লেবানন ইন এ পেনাল্টি শুট আউট। আর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল লেবানন, ভারত সেখানে লেবাননকে হারিয়েছিল সেই পেনাল্টি শুট আউটে। অ্যালং উইথ দ্য মেডালস দ্য টিম ওয়াজ অ্যাওয়ার্ডেড এ ক্যাশ প্রাইজ অফ ইন্ডিয়ান ন্যাশনাল রুপিজ 41 লাখ। ভারতকে মেডেল তো দেওয়া হলো, প্রাইজ ট্রফি তো দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ক্যাশ পুরস্কার দেওয়া হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় 41 লক্ষ টাকা। দ্য হাইয়েস্ট গোল স্কোরার ওয়াজ সুনীল ছেত্রী, আর সবচেয়ে বেশি গোল করেছিল সুনীল ছেত্রী, ভারতের ফুটবলার। দ্য সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, যাকে আমরা পুরো সংক্ষেপে নাম বলি SAFF, তো এই যে চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে খেলা হলো, এই যে বায়েনিয়াল ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট কন্টেস্টেড বাই দ্য ন্যাশনাল টিমস অফ সাউথ এশিয়ান কান্ট্রিজ। এই টুর্নামেন্টটা কিন্তু প্রতি বছর হয় না, বায়েনিয়াল মানে প্রতি 2 বছর অন্তর একবার হয়। এটা ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট এবং এখানে শুধুমাত্র দক্ষিণ এশিয়ার দেশগুলো কম্পিটিশন করে এখানে। দ্য চ্যাম্পিয়নশিপ এইমস টু প্রমোট অ্যান্ড ডেভেলপ ফুটবল ইন দ্য রিজিয়ন। আসলে এই চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটা হয় কেন না, এই এলাকার দক্ষিণ এশিয়ার যে ফুটবল টিমগুলো আছে তাদের ফুটবলটাকে উন্নত করার জন্য এবং তুলে ধরার জন্য। ইটস ইনঅগারাল এডিশন টুক প্লেস ইন লাহোর, পাকিস্তান ইন 1993। আর এদের প্রথম যে একদম উদ্বোধনী যে এডিশনটা, প্রথম যে বছর খেলা হয়, সেটা অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানের লাহোরে 1993 সালে। প্রথমে 4খানা MCQ দেওয়া আছে। একের দাগে ইন দ্য ফাইনাল অফ স্যাফ চ্যাম্পিয়নশিপ 2023 ইন্ডিয়া ডিফিটেড। এই 2023 সালের স্যাফ চ্যাম্পিয়নশিপ যে টুর্নামেন্টটা হলো সেখানে ভারত হারিয়েছে কাকে? উত্তর হচ্ছে কুয়েতকে, অপশন নাম্বার ডি। আর 2 দাগে অ্যালং উইথ দ্য মেডেলস দ্য ইন্ডিয়ান মেন্স ফুটবল টিম অলসো ওন ক্যাশ প্রাইজ। মেডেল পাওয়ার পাশাপাশি, প্রাইজ পাওয়ার পাশাপাশি, ট্রফি পাওয়ার পাশাপাশি ভারতীয় ফুটবল দলটা আর কি পেয়েছে? উত্তর হচ্ছে ক্যাশ প্রাইজ, মানে নগদ টাকা পেয়েছে। আর 3 দাগে ইন সেমিফাইনালস ইন্ডিয়া ওভারকাম লেবানন। সেমিফাইনালে ইন্ডিয়া কাকে হারিয়েছিল? উত্তর হচ্ছে লেবাননকে হারিয়েছিল। আর 4 দাগে লাহোর ইজ ইন। লাহোরটা কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত। 4খানা ট্রু ফলস দেওয়া আছে। দ্য ফুল নেম অফ দ্য স্যাফ চ্যাম্পিয়নশিপ ইজ দ্য সাউথ আমেরিকান ফুটবল ফেডারেশন। সাউথ আমেরিকান ফুটবল ফেডারেশন ভুলেও নয়, পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, তাই কথাটা ভুল, F লিখলাম। দ্য ফাইনাল ম্যাচ অফ দ্য স্যাফ চ্যাম্পিয়নশিপ টুক প্লেস এট কলকাতা। আর এই ফাইনাল ম্যাচটা কলকাতায় হয়েছে, এই কথাটা ভুল। ফাইনালটা হচ্ছে, টাইটেলটা হচ্ছে বেঙ্গালুরু শ্রী কান্তিরভা স্টেডিয়ামে হয়েছে, তা কলকাতায় হয়নি, F লিখলাম। দ্য হাইয়েস্ট গোল স্কোরার ওয়াজ সুনীল ছেত্রী। আর সুনীল ছেত্রী হাইয়েস্ট গোল স্কোর করেছিল, অবশ্যই ঠিক, T লিখলাম। আর দ্য ইনঅগারাল এডিশন অফ সাব চ্যাম্পিয়নশিপ ওয়াজ স্টেজ ইন দিল্লি। উদ্বোধনী যে প্রোগ্রামটা হয়েছিল 1993 সালে, সেটা নাকি দিল্লিতে হয়েছিল, কথাটা ভুল, ফলস, সেটা হয়েছিল পাকিস্তানে 1993 সালে হয়েছিল, তাই F লিখলাম। সিধা একটা কোশ্চেন দেওয়া আছে, নেম দ্য 2 কনজিকিউটিভ ট্রাম্প অফ দ্য ইন্ডিয়ান মেন্স ফুটবল টিম ইন ইটস রিসেন্ট পাস্ট। সম্প্রতি ভারত 2টো পরপর জিতেছে টুর্নামেন্ট, সেই 2টো টুর্নামেন্টের নাম কি কি? উত্তর আমরা লিখবো, ইন্ডিয়াজ 2 কনজিকিউটিভ ট্রাম্প ওয়ার দ্য স্যাফ চ্যাম্পিয়নশিপ 2023 অ্যান্ড দ্য ইন্টারকন্টিনেন্টাল কাপ। ভারত 2টো টুর্নামেন্ট জিতেছে, একটা হচ্ছে স্যাফ চ্যাম্পিয়নশিপ 2023 আর একটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। আমরা গ্রামারের পোর্শনে যাব। 4 দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়াজ ইনজিওর্ড ইন এ বাস অ্যাক্সিডেন্ট। আমার একজন বন্ধু আহত হয়েছিল বাস অ্যাক্সিডেন্টে। আই উড হ্যাভ হেল্পড হিম, আমি হয়তো তাকে সাহায্য করতাম। ইফ আই ওয়ার এ ডক্টর, যদি আমি একজন ডাক্তার হতাম। এখানে আইয়ের পরে কিন্তু ওয়াজ বসলো না, ওয়ার বসবে কেন? যদি আমি ডাক্তার হতাম, তাহলে এটা অলিক কল্পনা বোঝাচ্ছে। অলিক কল্পনা বোঝালে কিন্তু ওয়াজের জায়গায় ওয়ার আর ওয়ারের জায়গায় ওয়াজ। আমরা 5 দাগে যাব। প্রথমে আর্টিকেল প্রিপোজিশন আছে। এ রকেট টেক্স এ স্যাটেলাইট টু এ সার্টেন হাইট অ্যান্ড হার্লস ইট ইন্টু দ্য স্পেস উইথ দ্য ডিজায়ার্ড স্পিড। একটা রকেট কি করে? স্যাটেলাইটকে নিয়ে যায় একটা নির্দিষ্ট উচ্চতায়, তারপর তাকে নিক্ষেপ করে মহাকাশে একটা নির্দিষ্ট স্পিড দিয়ে। আর বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমটা ন্যারেশন চেঞ্জ আছে। মাদার সেড টু হার সন, মা তার ছেলেকে বলছেন, হ্যাভ ইউ ডান এনিথিং রং, তুমি কি কিছু ভুল করেছো? এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে, মাদার আস্কড হার সন ইফ হি হ্যাড ডান এনিথিং রং। মা তার ছেলেকে জিজ্ঞেস করলেন সে কিছু ভুল কাজ করেছিল কিনা। বি 2 এর দাগে আই রিসিভড এ ফোন কল, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে এ ফোন কল ওয়াজ রিসিভড বাই মি। আর 6 দাগে দুটো ভোকাবুলারি আছে, আনসিন থেকে শব্দ খুঁজতে হবে। অ্যান ইভেন্ট সেলিব্রেটেড অর টেকিং প্লেস এভরি 2 ইয়ার্স, একটা ঘটনা যেটা প্রত্যেক 2 বছর অন্তর অনুষ্ঠিত হয় তাকে আমরা বাইনিয়াল বলি। আর পানিশমেন্ট মানে শাস্তি, তাকে আমরা পেনাল্টি বলি। এই দুটো শব্দ আনসিনে পেয়ে যাবে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 5 যে ইংরেজিতে ছিল আমরা সিন আনসিন গ্রামার আলোচনা করলাম। এর আগের আলোচনা মডেলগুলো আমার চ্যানেলে আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10 এর ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে।
আর পরবর্তী মডেলের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।